সংসদ সদস্য সংবিধান অনুযায়ী যাদের কাজ আইন প্রণয়ন, কিন্তু বাস্তবে বাংলাদেশে একজন এমপি মানেই শুধু সংসদে বক্তব্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রাষ্ট্রীয় সুবিধা, প্রশাসনিক প্রভাব আর নির্বাচনী এলাকায় ব্যাপক ক্ষমতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ 17 ফেব্রুয়ারি শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, বাংলাদেশে একজন এমপি হলে ঠিক কি কি সুযোগ সুবিধা পান তিনি? সাধারণ নিয়ম অনুযায়ী নির্বাচনের গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর কথা স্পিকার বা ডেপুটি স্পিকারের। তবে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত বাস্তবতায় সংসদ না থাকায় এবং স্পিকার ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকায় এবার সংসদ সদস্যদের শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বাংলাদেশের আইন অনুযায়ী একজন সংসদ সদস্য মাসিক বেতন পান 55,000 টাকা। এর পাশাপাশি নির্বাচনী এলাকার জন্য মাসিক ভাতা 12,500 টাকা এবং সম্মানী ভাতা 5,000 টাকা। পরিবহন খাতে একজন এমপি প্রতি মাসে পান 70,000 টাকা। এছাড়া নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য মাসিক 15,000 টাকা বরাদ্দ রয়েছে। এমপিরা আরও পান লন্ড্রি ভাতা 1,500 টাকা এবং ক্রোকারিজ ও টয়লেট্রিজ কেনার জন্য মাসিক 6,000 টাকা। বাসায় টেলিফোন বিলের জন্য বরাদ্দ থাকে মাসিক 7,800 টাকা। ভ্রমণ সুবিধার ক্ষেত্রেও রয়েছে রাষ্ট্রীয় বরাদ্দ। দেশের অভ্যন্তরে বছরে 1,20,000 টাকা পর্যন্ত ভ্রমণ খরচ পান সংসদ সদস্যরা। এছাড়া সংসদ সদস্যদের জন্য রয়েছে শুল্কমুক্তভাবে একটি গাড়ি আমদানির সুযোগ। ঢাকায় অবস্থানের সময় সংসদ ভবন এলাকায় থাকা এমপি হোস্টেল ব্যবহারের সুবিধাও রয়েছে। সবচেয়ে আলোচিত সুবিধাগুলোর একটি হল স্বেচ্ছাধীন তহবিল। একজন সংসদ সদস্য বছরে 5 লাখ টাকা পর্যন্ত এই তহবিল ব্যবহার করতে পারেন। এর বাইরে 2015 থেকে 2019 সাল পর্যন্ত সময়ে সংসদ সদস্যরা প্রতি বছর 4 কোটি টাকা করে থোক বরাদ্দ পেয়েছেন। এর আগে এই বরাদ্দের পরিমাণ ছিল 2 কোটি টাকা। দুর্নীতি ও সুশাসন নিয়ে গবেষণা করা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, এই থোক বরাদ্দের অর্থ কোন প্রকল্পে ব্যয় হবে তা নির্ধারণের এখতিয়ার পুরোপুরি সংসদ সদস্যের। আইন অনুযায়ী সংসদ সদস্যের মূল দায়িত্ব আইন প্রণয়ন, কিন্তু বাস্তবে সেই ক্ষমতা অনেক সময় প্রশাসনিক ও নির্বাহী ক্ষমতায় রূপ নেয়, এমন মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। স্বাধীন পর্যায়ে কাজের বিনিময়ে খাদ্য সহায়তা, বয়স্ক ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ প্রায় 40 ধরনের প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলোর সুবিধাভোগী নির্বাচনেও সংসদ সদস্যের প্রভাব থাকে বলে মনে করে টিআইবি। এলাকার শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান, এমনকি বিভিন্ন চাকরি নিয়োগের ক্ষেত্রেও অনেক সময় সংসদ সদস্যের আধিপত্য দেখা যায়। অতীতে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে একাধিক সংসদ সদস্য আলোচনায় এসেছেন। এছাড়া স্থানীয় প্রশাসন ও পুলিশের ওপর সংসদ সদস্যের প্রভাব নিয়েও বিভিন্ন সময় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে সংসদ সদস্য হওয়া মানে শুধু আইন প্রণেতা হওয়া নয়, এর সঙ্গে যুক্ত থাকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, উন্নয়ন বরাদ্দ এবং নির্বাচনী এলাকায় ব্যাপক প্রভাব। এই ক্ষমতা ও সুবিধা কতটা জনগণের কারণে ব্যবহৃত হবে সেই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে একজন এমপির প্রকৃত মূল্যায়ন। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।